বাঙালিদের ট্রেডিশনাল একটা রান্না হলো ইলিশ মাছ ভাপে। তো আজকে আমি সেই রান্নাটাই করছি। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? মহাষষ্ঠীর সবাইকে শুভেচ্ছা। আর মা তো এসেই পড়েছে আমাদের মনে, সবার আনন্দ খুশি আর সবার বাড়িতেই ভালো মন্দ রান্নাবান্না হচ্ছে। আমিও চেষ্টা করেছি বাসায় একটু ভালো মন্দ রান্না করার জন্য। তো আজকে তাই সর্ষে ইলিশ দিয়ে ভাপা করব। তো প্রথমে আমি একটা ইলিশ মাছ নিয়েছি। মাছটা বেশ বড়ই আছে। ইলিশ মাছের প্রচুর দাম, তারপরও বাচ্চা কাচ্চা থাকলে মাঝে মাঝে খেতে মন চায়, বাচ্চাদের আবদার পূরণ করতে মন চায়, যে কারণে দাম থাকা সত্ত্বেও রান্না করছি আর খেতেও হচ্ছে। তো যাই হোক, আমার মেয়ে রান্নাঘরে এসে বলছিল, মা ইলিশ মাছ দিয়ে কী করবো আজকে? তা আমি বলছি, আজকে কি করব বলো? তো মেয়ে বলল, মা আজকে ইলিশ মাছ ভাপা করো। তো মেয়ের আবদারি পূরণ করতেছি। মাছটা কেটে কুটে নিয়ে আসলাম। এবার মাছটা আমি মশলা দিয়ে মেখে নিচ্ছি। তো আগে একটা থালাতে মাছগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু বেশ বড়সড় আর দেখতেও বেশ ভালোই ছিল। এবারে প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেব সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা পেস্ট। এবার সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলাম স্বাদের জন্য, যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে এজন্য। তো বন্ধুরা, এবারে আমি যে বাটিটাতে ভাপা করব সেই বাটিটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার হাত দিয়ে মাছগুলো সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো মাছের সঙ্গে মিশে যায়। মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আমি বন্ধুরা দেখো ভালো করে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতেই মনে হচ্ছে যেন রান্নাটা অর্ধেকটাই হয়ে আসছে। দেখে মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে। তো যাই হোক, আমি মাছগুলো মাখিয়ে এবার যে বাটিটাতে ভাপা করব সেই বাটিটাতে সুন্দর করে মাছগুলো সেট করে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছগুলো সেট করে নিলাম সুন্দর করে। তো এবারে মশলা ধোয়া একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এর মধ্যে। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা ঢেকে দিয়ে দেব ভাপে। তো বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে ইলিশ মাছ ভাপা তৈরি করে ফেললাম। তো বন্ধুরা, তোমাদের যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে, আমাদের একটু বন্ধু হবে। আর দেখো বন্ধুরা, রান্নাবান্না কিন্তু কমপ্লিট। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে অন্যরাও ভিডিওটি দেখতে পায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।